পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতকে দ্বিখণ্ডিত করতে চায়, ভারত ভাগ করতে চায়। এইভাবেই শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস দ্ব্যর্থহীনভাবে বলে। তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীই হবেন, আপনারা নিশ্চিত থাকুন। সাংবাদিকদের মুখোমুখিতে আজ বটতলা শ্রীরামপুরের সংলগ্ন রামসীতার মন্দিরে পুজো দেওয়ার পরেই এই মন্তব্য করেন। অপরদিকে আজ প্রচন্ড দাবদাহে মানুষ হাঁসফাঁস করছে। হুগলি জেলা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় ২ পরগনায় এ পর্যন্ত ৪৩ ডিগ্রি পার হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের সূত্র থেকে জানা যায় যে ৩:৩০টার পরেই ৪৪ ডিগ্রি বাড়বে। অপরদিকে উত্তপ্ত নর্থ বেঙ্গল, তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয়ে গেছে। অভিযোগ পাল্টা অভিযোগ দিনহাটা ফালাকাটা কেন্দ্র থেকে। রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় সকলেই যেন পানীয় জল নিয়ে আসে, ছাতা ব্যবহার করে। বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস রামসীতা মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের কাছে কি বললেন শুনুন। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। অনেক জায়গা থেকে শুরু করেছি। জগৎবল্লভপুর গেছিলাম, ডোমজুর গেছিলাম, মা রাজরাজেশ্বরীর মন্দিরে রামনবমীর পুজোটা দিয়ে আমি ৯ দিনের আমার যেটা উপোস ছিল সকলকার মঙ্গল কামনা করে সেই উপোসের পুজো দিয়ে উপোস ভেঙে এই রাম মন্দিরে এসেছি প্রভুর পুজো করে। এবার আরও যা বাকি বিধানসভাগুলো আছে সেখানে এবার যাব। আচ্ছা, ভগবান ঠাকুরের কাছে শ্রীরামপুরবাসী বঙ্গবাসীর মনোকামনা করলাম যাতে তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, তাদের জীবন যাতে আনন্দময় উঠুক এবং সকলের মঙ্গল কামনা করলাম। দাদা, দেখা গেল যে গত বছর রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, শিবপুরে এবং রিষড়ায় একটা অশান্তির পরিস্থিতি সৃষ্টি হলো। কি মনে করছেন, মানে কতটা ভয় লাগছে, কি বলবেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দেখুন, প্রশাসনের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা। প্রশাসন ফেলিয়ার। এবারেও ওরা রিষড়াতে পারমিশন রিফিউজ করেছিল। আমি শুনলাম মহামান্য কলকাতা হাইকোর্ট সেই পারমিশন দিয়েছে। হাইকোর্ট এতটাই আস্থা রাখছে না রাজ্য পুলিশের ওপরে, হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক। আমি অনুরোধ করব যে আপনারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য অবশ্যই নিক। আমি সকলকে আহ্বান করব যে আজকে এই পবিত্র দিনে শান্তিপূর্ণভাবে ভাবমূর্তির সাথে যাতে এই শোভাযাত্রা হয় এবং সফলভাবে যাতে এই শোভাযাত্রা হয়। দেখা গেল যে হাইকোর্ট থেকে যে নির্দেশ দিল যে ২০০ জনের বেশি মানুষকে থাকা যাবে না এবং ২টো থেকে ৫টা পর্যন্ত মানে এইটা করতে হবে, শোভাযাত্রা করতে হবে। এর পাশাপাশি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। কি বলবেন, মানে হাইকোর্টের নির্দেশকে আপনারা কতটা সমর্থন করছেন? না, এটা কোনো 100%। হাইকোর্ট ইজ দ্য ফাইনাল ওয়ার্ড। হাইকোর্ট যেটা বলেছে সকলকে সেভাবে মেনে শোভাযাত্রা করা উচিত। দাদা, দেখা গেল লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী একগাদা প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন যে ৫ বছর রেশন বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি ৩,০০০ কোটি টাকা সাধারণ জনগণের মধ্যে বিলিয়ে যাওয়ারও কথা বলেছিলেন, ইডি থেকে প্রাপ্ত। কি বলবেন এই বিষয়ে? প্রধানমন্ত্রী তো সবসময় জনকল্যাণের জন্য প্রস্তুত আছেন। উনি যা ব্যবস্থা করছেন মানুষের কাছে, প্রত্যেক রাজ্যে সবাই পাচ্ছে, বাংলার মানুষ শুধু বঞ্চিত হচ্ছে। উনি যেই প্রস্তুতগুলো রেখেছেন, বাংলার মানুষকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী আবার হবেন, উনি ওই গদিতেই বসবেন। আপনাদের কাজ দ্রুতগতির সাথে এগোবে যখন আপনারা বিজেপির প্রতিনিধিকে আপনার জায়গা থেকে নির্বাচিত করবেন। শ্রীরামপুর মানুষদের বলছি, আপনাদের আওয়াজ নরেন্দ্র মোদীজির ওপর পৌঁছাবার জন্য আমার ওপরে ভরসা করুন। পার্লামেন্ট অবধি এবং মোদীজির অবধি আপনাদের আওয়াজ আমি নিয়ে যাব। দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চালসায় চোর বলে স্লোগান দেওয়ার পর মুখ্যমন্ত্রী তিনি এখন বিজেপির বিরোধিতা করছেন। কি বলবেন? চিরকাল করে এসছেন। ওনার দলের মন্ত্রী, নেতা, বিধায়ক, বড় বড় কাউন্সিলর সবাই জেলে আছে। উনি তো বিজেপি বিরোধিতা। একটা রাষ্ট্রবাদী দল, একটা রাষ্ট্র গঠনের লড়াইয়ে যখন এই দল নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চায় না রাষ্ট্র গঠন হোক। উনি ভারতকে ভাগ করতে চাইছেন। তো এই লড়াইয়ে উনি বিরোধিতা করছেন, এই লড়াইয়ে উনি সফল হবেন। দুদিন আগে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি হলো। এছাড়াও দেখা গেল যে রাহুল গান্ধীর কপ্টারেও আয়কর তল্লাশি হলো। কি বলবেন এই বিষয়ে? কেন্দ্রীয় সংস্থা নিজেদের কাজ করছে, এতে কোনো রাজনৈতিক বিষয় নেই।